আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর গণিত 5.1-এর এখন যে ক্লাসটি নেব এটি কিন্তু 22, 23, 24 সরল করা যে অঙ্ক সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো 22 দাগের অঙ্কটাই ফুল এখানে লিখে রাখছি অলরেডি। 23 দাগে কিন্তু কিছু বাকি আছে, জায়গার অভাবে আমি কিন্তু লিখে নিয়ে একটু পরে লিখবো। তো দেখো 22 দাগটা কি বলছে, দেখো ডিরেক্টলি সূত্র প্রয়োগ করবো, হয় a প্লাস হোল স্কয়ার হবে অথবা a মাইনাস হোল স্কয়ার হবে। আর এই অঙ্ক কিন্তু 2-3টা নিয়মে প্রমাণ করা যায়, মানে সমাধান করা যায়। সেটা কিন্তু আমি আমার আগের ভিডিও, বিশেষ করে 17-18 যে দাগের যে অঙ্কটা আমি যে পার্টটা তোমাদেরকে দিয়েছি ওখানে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু এটাকে আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, কোনো সমস্যা আছে? সমস্যা নেই, বাট একটুখানি সমস্যা আছে। দেখো এই 9টা কিন্তু বাইরে, এর আগের যে অঙ্কগুলো করেছি 9 কিন্তু ভিতরে ছিল, এখানে কিন্তু 9টা বাইরে। সো আমাদের কি করতে হবে একটুখানি খেয়াল করে দেখো। দেখো এখানে 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার, আমি একটু সাজিয়ে লিখি 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার, আর ওইগুলো মাঝখানে লিখি লিখলাম। তাহলে এটা কি হবে 9 ইন্টু সিডি মাইনাস এবি তার হোল স্কোয়ার। তাহলে কি হবে দেখো তো, এটা কিন্তু আমরা এ এটা বি ধরতে পারি, বাট একটুখানি কাজ করতে হবে আমাদেরকে। এটা এ স্কোয়ার বললাম, এটা বি স্কোয়ার বলতে গেলে আমাকে কিন্তু একটুখানি কাজ করতে হবে এর সাথে। দেখো আমি কাজ করেছি, সিডি মাইনাস এবি হোল স্কোয়ার ছিল, সিডি মাইনাস এবি হোল স্কোয়ার ঠিক আছে। এখানে ছিল 9টা বাইরে, আমি 9টাকে ভিতরে ঢুকাইছি, তার মানে কি হবে 3 স্কোয়ার। 3 স্কোয়ার করলে কি হবে 9। তাহলে এবারে দেখো এটা এ স্কোয়ার ওটা বি স্কোয়ার, এটা প্লাস, তাহলে 2ab, তো বি হচ্ছে কত, এইটা মানে 3d মাইনাস এবি। দেখো তো সূত্র মিলেছে কিনা, অবশ্যই মিলবে। এ স্কোয়ার প্লাস 2ab এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্রটা কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার। বি মানে কিন্তু 3 সহ, এই 3 সহ কিন্তু বি। তাহলে দেখো তো ব্র্যাকেট তুলে দেব 3ab মাইনাস সিডি, 3 দিয়ে গুণ করলে কি হবে 3cd প্লাস মাইনাস 3ab। তাহলে এখানে 3ab কেটে গেল, প্লাস 3cd মাইনাস cd, দ্যাট মিনস 2cd হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 4c স্কোয়ার ডি স্কোয়ার। এটাই হচ্ছে 22 নম্বর অঙ্কের সলিউশন। তো 23 নম্বর কি ছিল ব্যাপারটা, 23 নম্বরটা লিখি, 22 নম্বরটা মুছে দিই। 23 নম্বরটা কি ছিল দেখো তো, 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস x হোল স্কোয়ার। এরপরে হচ্ছে মাইনাস 2 ইন্টু 5y প্লাস 3z মাইনাস x ইন্টু কি আছে প্রথমটা 2x প্লাস 5y প্লাস 3z, এটাই। তো দেখো এখন ডিরেক্টলি আমি করে দিব, বেশি ভনিতায় যাব না, কারণ আমি একই অঙ্ক কিন্তু আমি আগে অনেক বুঝে আছি। তো দেখো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আজ পর আমি সাজিয়ে নিব, তো সাজিয়ে নিতে গেলে কেমন করতে হবে দেখো তো, এটা এ স্কোয়ার হবে আর এটা লাস্টে যাবে, এটা কিন্তু হবে হচ্ছে বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, মাঝখানে 2ab, এটা সাদা লিখবো, এটা আগে লিখবো এটা পরে লিখবো 2ab। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হবে a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আমি কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি, ব্র্যাকেট তুলে দেবো, এখানে থাকবে 2x প্লাস 5y প্লাস 3z, এটা প্লাস মাইনাসে মাইনাস 5y প্লাস মাইনাসে মাইনাস 3z মাইনাস মাইনাসে প্লাস x তার হোল স্কোয়ার। 3z কেটে গেল, 5y কেটে গেল, 2x প্লাস x, তাহলে কি হবে 3x তার হোল স্কোয়ার। 3 স্কোয়ার করলে 9, x স্কোয়ার করলে x স্কোয়ার। তাহলে ফলাফলটা কত আসলো 9x
স্কোয়ার। তো এটা কিন্তু 23 নম্বরের আনসার। এবার 24 নম্বরটা করে দিয়ে আপাতত ক্লাসটি শেষ করে দিব। 24 নাম্বার কি বলছে আমি একটু লিখি। টু এ মাইনাস 3b প্লাস 4c হোল স্কোয়ার প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c ইন্টু 2a প্লাস 3b মাইনাস 4c। তো দেখো এখানে সূত্র কি আসবে দেখো তো, এখানে কিন্তু সরাসরি সূত্র করে দিতে পারি আমরা, এটা a স্কোয়ার এটা b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এখানে কি হবে a প্লাস b হোল স্কোয়ার, সরি a প্লাস b হোল স্কোয়ার। তো ব্র্যাকেট তুলে দিলে কি হবে 2a মাইনাস 3b প্লাস 4c প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c স্কোয়ার, মাইনাস 4c প্লাস 4c কেটে গেল, প্লাস 3b মাইনাস 3b কেটে গেল, 2a আর 2a যোগ করলে হবে 4a স্কোয়ার, দ্যাট মিনস 16a স্কোয়ার। এটাই হলো 24 নম্বর প্রশ্নের ফুল সলিউশন। তো সরলের আরো ক্লাস কিন্তু আমি আমার আগের ভিডিওতে আপলোড করেছি, তোমরা সেখানে কিন্তু দেখে নিবা। আমি ডেসক্রিপশন মানে আগের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের মতো পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।